আচ্ছা আমরা স্টার্ট করি। আজকে আমরা একটা টপিক পড়িয়েছিলাম এর আগে, যে ট্রাসের মেথড অফ জয়েন্ট। আমাদের যদি এরকম একটা ট্রাস থাকে, কথার কথা ধরো এটা আমাদের একটা ট্রাস, এখানে হিঞ্জ আর এখানে রোলার আর এখানে হিঞ্জ সাপোর্ট আছে। এখন আমি যদি এই জয়েন্টটা খুলতে চাই, তাহলে এই জয়েন্ট খুললে আমরা কি করি? আমরা বলি যে যখন আমরা জয়েন্ট খুলবো তখন জয়েন্টের ফ্রি বডি ডায়াগ্রামে আমরা এই জয়েন্টের সাথে রিঅ্যাকশন এবং ফোর্স গুলা আমরা দিয়ে দিব, তাই তো? আচ্ছা, তো এখন আমরা এই জয়েন্ট যদি খুলি তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু সাপোর্ট আছে, দুইটা রিঅ্যাকশন আসবে এবং এটা এই পয়েন্টের সাথে, জয়েন্টের সাথে দুইটা মেম্বার কানেক্টেড আছে, এই দুইটা মেম্বার আসবে। আচ্ছা, এখন এই জয়েন্টটা যদি আমাদের এ জয়েন্ট হয়, তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই জয়েন্টে তোমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যে তিনটা আছে, সামেশন fx ইকুয়াল টু 0, সামেশন fy ইকুয়াল টু 0, সামেশন m ইকুয়াল টু 0, তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ফর মেথড অফ জয়েন্ট, ফর এক্সাম্পল ফর দ্য জয়েন্ট এ, এই তিনটা ইকুয়েশন কি ইউজ করতে পারবা? কোনটা পারবা না? পারলে কেন? কেউ একজন বলো তো, চিন্তা করে। বলছিলাম এই প্রশ্নের উত্তরটা। স্যার এখানে সামেশন এম মানে মুভমেন্ট যেটা সেটা ক্যালকুলেট করা যাবে না। যাবে আর এখানে যেহেতু দুইটা রিঅ্যাকশন আছে মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল, তার মানে আমরা সামেশন এফএক্স সামেশন এফওয়াই ওই দুইটা ক্যালকুলেট করতে পারবো। ভেরি গুড। কারণ স্যার মুভমেন্টটা তো একটা বিন্দুর রেসপেক্টে হিসাব করতে হয়, কারণ এগুলো হচ্ছে আমাদের কনকারেন্ট। জি স্যার, তো এখানে যেহেতু এই বিন্দুতেই, তো এইজন্য আমরা মুভমেন্টটা পারবো না। আমরা যদি এখানে মোমেন্ট নিতে যাই সামেশন এম এ, এটা করাই যাবে না। হোয়াই? বিকজ সবগুলা ফোর্স একটা পয়েন্ট দিয়ে পাস করছে, একটা পয়েন্টে পাস ফোর্স সিস্টেম বলে। তো কনকারেন্ট ফোর্স সিস্টেমের জন্য আমাদের এই দুইটা ফর্মুলা দিয়েই আমাদের ম্যাথটা হবে। মনে রাখতে হবে যে কনকারেন্ট ফোর্স সিস্টেম মানে কি, যে একটা পয়েন্ট দিয়ে সবগুলা ফোর্স পাস করে, তাই না? তো এই জন্য কনকারেন্ট ফোর্স সিস্টেমের জন্য আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সামেশন m ইকুয়াল টু 0 এই সূত্রটা ইউজ করতে পারবো না, শুধুমাত্র দুইটা ফর্মুলা ইউজ করতে হবে। ফলশ্রুতিতে in case of method of joint we can use only two equilibrium equation. The third moment equation I cannot use for method of joint to analyze the truss structure. But today we will do another process in order to calculate the member forces of a truss. This process is known method of section. আমাদের ট্রাসের আরেকটা প্রসেস, মেথড অফ সেকশন। তোমরা আমাকে বলো তো, মেথড অফ সেকশন বলছি, আমাদের মেথড অফ জয়েন্ট ছিল যে জয়েন্ট গুলো খুলে খুলে নিয়ে, তাই না? এখন আমরা মেথড অফ সেকশন নিব এবং সেকশনটা কেটে আমরা ফোর্স গুলা বের করব এবং আমরা আজকে জিনিসটা দেখবো। মেথড অফ সেকশন ইজ ভেরি টাইম কনজিউমিং এন্ড ভেরি ইজি কম্পেয়ার টু মেথড অফ জয়েন্ট। আমরা স্টার্ট করি, চলো আমরা একটা ট্রাস সলভ করি। C101, আচ্ছা একটু ধরো আমি লেকচারটা বের করি। তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, অ্যাসাইনমেন্টটা আমি খুলি। দেখো এই ম্যাথটা দেখো, আমরা যেটা আমরা মেথড অফ জয়েন্টে এই প্রবলেমটা সলভ করেছিলাম, তাই না? তো আমরা জয়েন্ট খুলে খুলে নিয়ে করছিলাম কনকারেন্ট ফোর্স সিস্টেম ধরে, কোনো অসুবিধা নেই। এখন মনে করো কথার কথা, তোমাকে শুধুমাত্র এই বিডি মেম্বার ফোর্সটা বের করতে বলছে, বিডি মেম্বার ফোর্সটা বের করতে বলছে, আর ধরো কথার কথা সিডিটা বের করতে বলছে। শুধু দুইটা মেম্বার ফোর্স আমাদের ইন্টারেস্টেড, আমরা বাকিগুলো ইন্টারেস্টেড না। তখন কি তুমি মেথড অফ
জয়েন্ট দিয়ে এটা অনেক টাইম কনজিউমিং হয়ে যায় না? কারণ মেথড অফ জয়েন্টে জি আমরা স্যার। জানি যে একেবারে শুরু থেকে স্টার্ট করতে হবে এবং এমন একটা জয়েন্ট নিতে হবে যে জয়েন্টে আমাদের দুইটা মেম্বার, দুইটা আননোন, কারণ আমাদের দুইটা ইকুয়েশন আমি ইউজ করতে পারবো, সামেশন fx সামেশন fy। তো তুমি এখানে এ জয়েন্ট নিবা, নিয়ে এই মেম্বারটা বের করবা, তারপর এই মেম্বার বের করবা, তারপরে বি জয়েন্ট নিলেও তুমি করতে পারবা না। হ্যাঁ, বি জয়েন্ট নিলে দুইটা আননোন, তখন আমাদের এটা যেহেতু নোন হয়ে গেছে, সো আমি এই ফোর্সটা এই মেম্বারটা বের করে ফেলতে পারবো, তখন বিডি বের হবে। তারপর সিডি বের করার জন্য কি করবা, সি জয়েন্ট নিবা, নিয়ে সিডি বের করবা, তাহলে তোমার তিনটা প্রসেস, তাই না? তিনটা বার তোমাকে মেথড অফ জয়েন্ট ইউজ করতে হচ্ছে, কিন্তু মেথড অফ সেকশন ইজ ভেরি 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 ফাস্ট। আমরা যেটা করব, আমরা এই বরাবর একটা কেটে নিব, এই বরাবর কেটে নিয়ে একটা সেকশন নিব। কেন নিচ্ছি? কারণ বিডি মেম্বার আর সিডি মেম্বারটা বের করতে হবে। সো আমি এমন ভাবে একটা সেকশন নিলাম, সেকশনটা নিয়ে তুমি ডান অংশটা নিতে পারো, তুমি চাইলে বাম অংশটা নিতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু সেকশন এ এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, এ কে বিডি এবং সিডি বের করবো। চলো তো আমরা এটা ফ্রি বডি ডায়াগ্রামটা একটু চিন্তা করি। আমাদের এখানে এই অংশটা এ বি সি, এ পুরাটা কাটা পড়ে নাই, সো এটা পুরাটা আসবে, আর বিডি কাটা পড়ছে, তাই না? এই মেম্বারটা কাটা পড়ছে কিন্তু, সো আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে এফ বিডি। এফ বিডি, আচ্ছা। আর কি কাটা পড়ছে বলো তো? এখানে একটা হরাইজন্টাল ফোর্স কাটা পড়ছে এফসিই, এফসিই, আর এদিকে একটা ফোর্স কাটা পড়ছে, সেটা হচ্ছে এফসিডি। আর এখানে আমাদের ফোর্স দেখা যাচ্ছে, এই জায়গায় আছে 200, এই জায়গায় আছে আমাদের 400 নাকি? হ্যাঁ, 400 কিলো নিউটন বি পয়েন্ট। এই হচ্ছে আমাদের সেকশনটা আমি আঁকলাম। সেকশন কার? সেকশন এ, লেফট অফ সেকশন এ। এ সেকশনের বাম অংশটা আমি এঁকে ফেললাম। তাহলে আমার কি এফবিডি এফসিডি বের করতে হবে, ঠিক না? আচ্ছা। আর এ পয়েন্টে আমাদের যেহেতু আমাদের রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন গুলো আমাকে দেখাইতে হবে। তোমাদের কি খেয়াল আছে এখানে রিঅ্যাকশন কত ছিল? একটু দেখে নিই, একটা ছেলে সলভ করছিল হয়তো, ও রিঅ্যাকশন কত পাইছে? আর এ এক্স 0, আর এ ওয়াই 720, সরি আর এ ওয়াই 880। তাহলে আমরা এখানে উপরের দিকে রিঅ্যাকশন দিলাম 880, এটা বের করে ফেলছি। তাহলে এই যে আমার এই যে জিনিসটা, এটাই হচ্ছে মেথড অফ সেকশন। এভাবেই তুমি করবা, ঠিক আছে? এখন এই ম্যাথটা আমি যদি এফ বিডি আর এফ সিডি বের করতে যাই, তার আগে আমাকে এই অ্যাঙ্গেলটা দরকার। এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। এই যে এফ সিডি অ্যাঙ্গেলটা, এটা হবে tan থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে স্যার 6, এটা হবে 26.57 26.57, 26.57। আমি একটু যে দেখাচ্ছি আর কি, বেসিকটা আমরা ডিসকাস করি, তারপর একটা বড় ম্যাথ করলে হয়ে যাবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? মোস্ট প্রবাবলি এটাও মনে হয় 26 নাকি? তারও দেখি, আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার। তাহলে এই ট্রায়াঙ্গেলে আমরা এই অ্যাঙ্গেলটা জানি নাকি? tan থিটা ইকুয়াল টু লম্ব, লম্ব কত? এই অ্যাঙ্গেলের বিপরীত অ্যাঙ্গেলটা, লাইনটা, এই লাইনটা হচ্ছে এটা, এটা হচ্ছে 6। আর ভূমি কত? ভূমি হচ্ছে এইটা, এটার মান কত? 6 থেকে 3 বার 3, 3 স্যার। তাহলে থিটা বের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। তাহলে কত আসে? tan ইনভার্স 2 করো। স্যার 63.43। তাহলে তুমি আমাকে বলো এই অ্যাঙ্গেলটা কত? কিভাবে করবা? 90 ডিগ্রি থেকে মাইনাস করে দিব। 26.56। 26.56। আচ্ছা, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম, তাই না? এখন কিন্তু আমাকে তোমরা একটু চিন্তা করো এবং আমাকে বলো
যে এই যে সিস্টেমটা, এই যে আমরা এই জিনিসটা যে আঁকলাম, এটা কি কনগ্রুয়েন্ট নাকি নন কনগ্রুয়েন্ট, সরি কনকারেন্ট নাকি নন কনকারেন্ট? কনকারেন্ট কোনগুলো? কনকারেন্ট হচ্ছে আমাদের সবগুলা ফোর্স একটা বিন্দু দিয়ে পাস করবে। এখানে সবগুলা কি একটা বিন্দু দিয়ে পাস করতেছে? না, নন কনকারেন্ট। সো ইট ইজ এ নন কনকারেন্ট সিস্টেম। যেহেতু কনকারেন্ট সিস্টেম, আগে যে আমরা ট্রাসটা দেখছিলাম মেথড অফ জয়েন্টে যেটা হয়, যেমন এ বিন্দু এ জয়েন্টটা যদি খুলতা, তাহলে এই দুইটা ফোর্স দেখাইতে আর এখানে ফোর্স গুলা দেখাইতে, তাহলে এটা কনকারেন্ট হয়ে যেত। এই কনকারেন্টের জন্য তুমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করছো, দুইটা মোমেন্ট ইউজ করতে পারতা না, কিন্তু এখানে কি করতে পারবা? এখানে পারবা। তো এখানে আমাদের for non-concurrent system, since all the forces are not passing to the same point, I can use all three equilibrium equations: summation fx equal to 0, summation fy equal to 0, and summation m equal to 0. তোমরা কি এই প্রশ্নটা বুঝতে পারছো কেন আমি ইউজ করতে পারলাম? এটা কিন্তু আমি ভাইভাতে জিজ্ঞেস করব মাস্ট, ইনশাআল্লাহ। স্যার একবার একটু বলেন। আচ্ছা, প্রশ্নটা আমার ভাইভাতে কি হতে পারে? আমি করতে পারি যে কনকারেন্ট ফোর্স সিস্টেমে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা ইউজ করা যায়? তিনটা। হ্যাঁ, কনকারেন্ট। তখন তুমি বলবা স্যার কনকারেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একটা বিন্দু দিয়ে সবগুলা ফোর্স পাস করে। যেহেতু একটা পয়েন্ট দিয়ে, যেমন আমরা, তুমি বলবা যে স্যার একটা ট্রাস আঁকি, এই যে ট্রাসের এই জয়েন্টটা যদি আমরা আঁকতাম, তাহলে এটার মেম্বার ফোর্স গুলো এভাবে দেখাইতাম আর এটার সাথে রিঅ্যাকশন গুলো দেখাইতাম। তাহলে যেহেতু স্যার দেখতে পাচ্ছি এখানে সবগুলো ফোর্স এই পয়েন্টটা দিয়ে পাস করছে, this is a concurrent force system and I cannot use all three equilibrium equations. I can use two equilibrium equation, which is summation fx equal to 0, summation fy equal to 0. But if we look at the non-concurrent system like this system, where all the forces are not passing through the same point, for example, এই যে পয়েন্ট, এটা দিয়ে শুধু 880 পাস করতেছে এবং এফসি টা পাস করতেছে, বাকি কেউই পাস করতেছে না। সিমিলারলি এই পয়েন্টটা দিয়ে আমাদের 200 পাস করতেছে, কিন্তু 800 পাস করতেছে। So this system is called non-concurrent system, and for the non-concurrent system I can use all three equilibrium equation. আশা রাখি বুঝতে পারছো। এই প্রশ্নটা ভাইভাতে আসতে পারে, সো প্লিজ এটা একটু মনে রাখবা। তো এখন আমরা আমাদের এই সিস্টেমটার দিকে আসি। তাহলে আমরা বলতেছি, আমরা যেহেতু দুইটা ইনক্লাইন ফোর্স পাচ্ছি, তাহলে দুইটা আমরা জানি কিভাবে আগাই। ইনক্লাইন দেখলে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই। যেমন এফসিডি আছে, এই এফসিডিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল হবে এই বরাবর। এটার মান হবে কি? এফসিডি sin 26.57, এফসিডি sin 26.57, আর এটা হবে এফসিডি cos 26.57। আচ্ছা, এফসিডি cos 26.57, ওকে। আর এদিকে আমাদের এফবিডি দেখা যাচ্ছে, সো ইট উইল অলসো বি কনভার্টেড ইনটু টু কম্পোনেন্ট, ওয়ান উইল বি এফবিডি cos 26, এফবিডি sin। তখন আমরা আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন গুলা দেখবো যে কিভাবে করতে পারি, তাই না? বোঝাই যাচ্ছে যে যদি তুমি এ পয়েন্টে মোমেন্ট নাও বা কোনো একটা মোমেন্ট নিবা, নিয়ে জিরো করে অন্য ফোর্স গুলা বের করবা, এটা আমার টার্গেট না, এটা সলভ করা। আমি জাস্ট বেসিকটা বুঝালাম। আমরা এখন একটা ম্যাথ করব, সবাই খাতা খুলো। 2019 আমাদের আগের ব্যাচের একটা পরীক্ষাতে আসছে, আমার একটা ম্যাথ করে আমি মেথড অফ সেকশন। সবাই কি দেখতে পাচ্ছ ম্যাথটা? হ্যাঁ, এই ম্যাথটাতে ধরো আমরা সিই মেম্বার ফোর্সটা বের করব। ধরো সিই এবং বিসি এই দুইটা মেম্বার ফোর্স তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা মেথড অফ জয়েন্ট ইউজ করাটা এখানে বোকামি, তাই না?
কারণ আমাকে এ জয়েন্ট খুলতে হবে, খুলে এই দুইটা ফোর্স বের করতে হবে, তারপরে বি জয়েন্ট খুলতে হবে, ই জয়েন্ট খুলতে হবে। তার চেয়ে আমরা যেটা করতে পারি, আমরা এমন ভাবে একটা সেকশন টানবো যেটা আমাদের যে ফোর্স দুইটা আছে যেগুলা বের করতে বলা হয়েছে এগুলা ক্রস সেকশন মানে কেটে যায় আর কি, পাস করে ওই সেকশন দিয়ে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে সি মেম্বারটা আছে আর বিসি মেম্বার আছে, সুতরাং কিভাবে সেকশন নিব বোঝা যাচ্ছে, এভাবে কেটে দিব, এভাবে কেটে দিব আমরা, ঠিক আছে। এই সেকশন নিয়ে আমরা বাম প্রান্তটা নিব আর কি, এই অংশটা। তার আগে মনে রাখবা মেথড অফ জয়েন্ট বলো আর মেথড অফ সেকশন বলো, যে মেথডই বলো না কেন, to proceed with this method you first determine the reactions, তোমাকে রিঅ্যাকশন অবশ্যই বের করতে হবে, তারপরে তুমি তোমার বাকি কাজ করো, তুমি you are free to do what method you want to do, but at first you have to determine the reactions. So এখানে আমাদের পিন সাপোর্ট আছে, I will find two reactions which is RAY and I am assuming RX this direction, RAX, okay. What about here? This is a roller support, so I will get only one reaction, which is RDY. Perfect. আমি একটু সেকশনটা মুছে রাখি, পরে আমরা করব। চলো তাহলে আমরা একটু বলো তো, আমরা যদি ফার্স্টে সামেশন fx equal to 0 ইউজ করি, সামেশন fx equal to 0 যদি ইউজ করি তাহলে আমাদের এদিকে যদি পজিটিভ ধরি তাহলে আমরা পাচ্ছি 80, আর কেউ আছে x ডিরেকশনে না, হ্যাঁ যে প্লাস rax আছে, so plus rax equal to 0, so rax equal to minus 80. So what does that mean? Minus বলো, মাইনাস 80 পাইছি, তার মানে কি বোঝাচ্ছে? বিপরীত দিকে, নেগেটিভ এক্স অক্ষের দিকে কাজ করে। গুড, বিপরীত x অক্ষ বরাবর। ভেরি গুড। তাহলে rx equal to আমরা লিখলাম 80, the unitটা কি কিলো নিউটন, so 80 কিলো নিউটন, and since I have gotten negative sign it means that the direction what I have assumed before is wrong, it will not act in positive direction, it will act বিপরীত negative x direction, correct. Good, rx লিখে দিলাম। Now I have to determine two vertical reaction, so now let us assume summation fy equal to 0, so I will get ray plus rdy, সাথে মানে একটা নেগেটিভ কি আছে 50, 50 minus 50 equal to 0. So what we will do, I'll consider this as equation number 1, and then we have to use the third equilibrium equation which is moment. So you have to take moment at a certain point, তো আমরা মোমেন্টটা নিচ্ছি a পয়েন্টে ধরো, তো সামেশন ma equal to 0 আমরা ইউজ করি এবং আমরা clockwise direction পজিটিভ ধরে নিই। What will happen if I take moment at a point? These two force it will gone, it will not give me any moment since they are passing through the a point, but this 50 it will give me a moment, and this moment will be positive moment. Why? Because clockwise. So আমি লিখব কি 50 into distance কত হবে এই 50 এর জন্য? 2 স্যার, 2 মিটার। 2 মিটার। Very good. 2 মিটার। What will happen for 80? First প্রথম কথা হচ্ছে a পয়েন্টের সাপেক্ষে এই ফোর্সটা ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, সো প্লাস 0.75, দূরত্ব হবে 80 এবং a পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব 0.75, so I will write plus 80 into 0.75. Now what about this force rdy? Yes, it will give me moment মাইনাস rdy, minus যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস rdy into দূরত্ব হচ্ছে 3, তাহলে মাইনাস rdy times 3 equals to 0. so rdy এর মানটা বের করো, বোঝা যাচ্ছে পজিটিভ আসবে, তাহলে 50 into 2 plus 80 into 0.75 divided by 3 কত আসে দেখো।
স্যার 53.33 53.33. 33 Since I have gotten positive value, it indicates that the direction what I assumed is correct. আমরা দিয়ে দিলাম। এবার আমরা ইকুয়েশন 1 এ চলে যাই। What ইকুয়েশন 1? ইকুয়েশন 1 এ কি আর ডি এর মানটা বসাই দাও 53.33 minus 50 ইকুয়াল টু 0 ছিল তো এখানে। 53.33 minus 50 করলে আসে 3.33, এটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। সো আর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস 3.33। জি স্যার এবং যেহেতু মাইনাস পেয়েছি সো আমরা বলবো যে এটা আসলে উপরে না, এটা নিচের দিকে কাজ করবে। এবং এটা কাজ করবে নিচের দিকে। শেষ, আমাদের রিঅ্যাকশন বের করা শেষ। এখন আমরা আমাদের সেকশনটা নিয়ে কাজ করব। সেকশনটা করার সময় খুব কেয়ারফুল থাকবা। তোমরা এমন ভাবে সেকশনটা নিবা যাতে করে যে মেম্বার ফোর্স গুলা বের করতে বলছে এগুলা যাতে চলে আসে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু ওয়েস্ট ইউ টাইম, তাই না? আমরা টাইম ওয়েস্ট করার দরকার নাই। আমরা দেখবো যে আসলে আমাদের সেকশন কোন বরাবর নিলে আমার ফোর্স গুলা বের হয়। যেমন আমি দেখতে পাচ্ছি সিই মেম্বার আর বিসি মেম্বার বের করার জন্য আমাদের এই বরাবর সেকশন নিতে পারে, তাই তো? আচ্ছা, তো চলো তো এই সেকশনটা আঁকি আমরা। কি বরাবর আছে, আমি একটু পেইন্টে আঁকি দাঁড়াও। তাহলে আমাদের এই বরাবর আছে একটা ট্রায়াঙ্গেল, একটা দুইটা হরাইজন্টাল, একটা ইনক্লাইন। চলো আমরা আঁকি এটা। একটা অঙ্ক ভালো করে বুঝো, ভাবি সব অঙ্ক পারবা। একটা মেম্বার ফোর্স, একটা ইনক্লাইন ফোর্স, এবং এখানেও একটা হরাইজন্টাল ফোর্স কাটা পড়ছে। এখানে রিঅ্যাকশন ছিল, তাই না? তো এ পয়েন্টে তো তোমাদের মনে আছে আর এক্স যেটা, এটা আসলে আমরা নেগেটিভ দিকে পেয়েছিলাম এবং মান হচ্ছে 80, আর আর এ ওয়াই যেটা এটা নিচের দিকে পেয়েছি 3.33, এটা ঠিক করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসো তো দেখি আবার আমরা আমাদের দাঁড়া আমি একটু কমপ্লিট করে তারপর তোমাদেরকে আঁকার সুযোগ দিব। একটু দেখি আমরা আর এক্স আর ওয়াই বসিয়ে দিয়েছি এখানে। এই সেকশনটা আঁকবো যে, তো এই মেম্বারটা কাটা পড়ছে, এটার নাম হচ্ছে এফ বিসি, এটা হচ্ছে এফ ইসি, এফ ইএফ। আর এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, যেহেতু এক্সটার্নাল ফোর্স নাই সো দ্যাটস ফাইন। তো বিসি, তাহলে আমরা এইটা পাচ্ছি এফ বিসি, এটা হচ্ছে এফ ইএফ, আর এটা হচ্ছে এফ ইসি, যেখানে এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট এন্ড দিস ইজ পয়েন্ট সি। ওকে, আমাদের এই অ্যাঙ্গেলটা আমাদের লাগতে পারে থিটার মান কত, থিটার মানটা একটু বের করে নিই আমরা। এই অ্যাঙ্গেলটা কত, তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেল সিইএফ নেই তাহলে আমরা tan থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে 0.75, ভূমি হচ্ছে 1, কত আসে দেখো তো থিটার মান। স্যার এখানে লম্ব বাই ভূমি যে বের হচ্ছে 36.87 অ্যাঙ্গেলটা, তাই তো? আচ্ছা, তাহলে আমরা থিটার মান পেয়ে গেছি 36.87। জি স্যার 36.87 দিয়ে দিই, 36.87। তাহলে আমরা এফইসি যে মেম্বারটা, এটার ইনক্লাইন ফোর্স, তো এটাকে দুইটা অংশে ভাগ করি, একটা হচ্ছে এই বরাবর আর একটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল বরাবর। তাহলে এটার মান কত, এটা হচ্ছে এফ ইসি, তারপর হচ্ছে cos 36.87, আর এই যে আমাদের ভার্টিক্যাল ফোর্সটা এটা হচ্ছে এফ ইসি sin 36.87। সবাই এটা একটু তোলো, তারপর আমরা আগাবো।
আমাকে বের করতে বলছে হচ্ছে কোনটা, এফবিসি ফোর্সটা বের করতে বলছে, এবং সিই অথবা ইসি মেম্বার ফোর্স, এটা আমাদের মেম্বার ফোর্সটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, তোমরা একটু এই জয়েন্ট এই যে সিস্টেমটা, এটা দেখলে বোঝা যাচ্ছে এটা আসলে কনকারেন্ট না, এটা নন কনকারেন্ট সিস্টেম। তাহলে নন কনকারেন্ট সিস্টেম মেথড অফ সেকশনে আমরা নন কনকারেন্ট সিস্টেম নিয়ে কাজ করি, and in case of non concurrent system we know that we can use 3 equilibrium equations, there are no problems for that. তো আমরা এখন আমাদের যে টার্গেট হচ্ছে আমাদেরকে বিসিটা বের করতে হবে, সিটা বের করতে হবে। we are not interested to determine FEF, but let's see what we can do. আচ্ছা, এখন তোমরা কিভাবে আগানো যায়, আমি যদি সামেশন fx করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার আসবে EF EC FBC, তিনটা আননোন, সলভ করা যাবে না, তাই না? সামেশন FY যদি নেই তখন কি হবে চিন্তা করছো? সামেশন FY করলে আমার শুধু এই ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে এবং 3.33 আসবে, সো এটা খুব ইজিলি বের করা যাবে। তো বোঝা যাচ্ছে এখানে আসলে আমরা সামেশন FY টা করে ফেলাটা বেটার, বুদ্ধিমানের কাজ। সামেশন FY ইকুয়াল টু 0 টা যদি করতে পারি তাহলে আমার একটা আননোন আমি বের করে ফেলতে পারবো। তাহলে আমরা FY ইকুয়াল টু 0 করলে আমরা পাচ্ছি FEC sin 36.87 and minus 3.33 equal to 0. So we can determine the value of FEC অথবা FCE যেটাই বলো। কত আসে? একটু কারেকশন করতে হবে স্যার, ওই যে আমরা যে কোনটা পাইছি 36.86, এই এটা সি না স্যার, ই হবে। বলো, কি বুঝি নাই, আর বলো তো, এটা ভুল হইছে কোনটা? স্যার এই যে 36 পয়েন্ট, না স্যার 36.8687 যে লিখছি কোনটা, ওইটা ই হবে স্যার, সি না। এটা আমি তোর কথাটা বুঝতেছি না আসলে, দাঁড়া একটু আমরা আবার আগের জায়গায় যাই। আমরা আর এটা সি কোণ হবে না স্যার, এটা ই কোণ হবে। এ কোনটা কত পাইছো তোমরা? 36.86 পাইলো না? জি স্যার, এটাই স্যার, সব ঠিক আছে। ওই যে সি এর জায়গায় ই হবে স্যার, আপনি ওই যে যেখানে চিত্রটা আঁকছেন ওইখানে একটু আচ্ছা কারেকশন আচ্ছা, হবে। দেখি তাহলে। আচ্ছা, ওকে ওকে ওকে, ফাইন, এটা ভেরি গুড, এটা ই পয়েন্ট হবে। ওকে, তাহলে এফইসি কত আসে? গুড। বলো তো তোমাদের সাথে 3.33 হাফ sin 36.87, স্যার 5.55 5.55 কিলো নিউটন আসছে। 5.55 কিলো নিউটন পজিটিভ আসছে, সো এটা টেনশন হবে। আচ্ছা, তাহলে আমাদের একটা মেম্বার ফোর্স বের করা হয়ে গেল, তাই না? এখন আমাদের দরকার এফভিসি, এই মেম্বার ফোর্সটা বের করা, তাই না? কি করা যেতে পারে? সামেশন এফএক্স করে কোনো লাভ নাই, কারণ সামেশন এফএক্স করলে বাইরে বেরও করতে পারবো না। why? because if I take summation fx equal to 0, in that equation there will be fbc fef, which মানে দুইটা আননোন থাকবে। তো দুইটা আননোন থাকলে তো আমি করতে পারবো না। তো কি করা যেতে পারে? আমি এই এফবিসি টা বের করার জন্য মোমেন্ট নিতে হবে, যেহেতু থার্ড ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমাদের একটাই বাকি আছে। তো মোমেন্টটা নিব কোথায়? কোন পয়েন্টে মোমেন্টটা নিব? বি পয়েন্টে নিব? লাভ নাই, বি পয়েন্টে নিলে আমার এফবিসি বের হবে না, এফইএফ চলে আসবে বের হয়ে, দরকার নেই আমার। তাহলে আমি যেটা করব, আমি ই পয়েন্টে মোমেন্টটা নিব। ই পয়েন্টে যদি আমি মোমেন্ট নেই তাহলে আমার এই ফোর্সটা আসবে না, এটাও আসবে না, সেও আসবে না, শুধু বিসিটা আসবে। আর 80 কি আসবে? 80ও আসবে না, কারণ 80টা দেখো এই পয়েন্ট দিয়ে পাস করতেছে। আর 3.33টা আসবে।
তো আমার কাজ অনেক বেঁচে গেল, অনেক সহজ হয়ে গেল। তো আমি মোমেন্ট নিব কোথায়, সামেশন এম ই ইকুয়াল টু 0। এটা বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, সামেশন এম ই ইকুয়াল টু, কেউ যদি সামেশন এফ এক্স টা নেয় তাহলে তার শুধু শুধু টাইম নষ্ট হবে, কাজের কাজ কিছুই হবে না। সামেশন এম ই ইকুয়াল টু 0 করলে আমরা দেখতে পাচ্ছি এফ বিসি আসতেছে এবং সে ক্লকওয়াইজ পজিটিভ। সো এফ বিসি এবং দূরত্ব কোনটা, দূরত্ব হচ্ছে এই এখান থেকে এই জায়গার দূরত্ব, তাই না? তোমাদের মনে খেয়াল আছে আমি বলছিলাম যে দূরত্ব বের করার সময় যে ডিরেকশনে ফোর্স সেই ডিরেকশনের প্যারালালে যে পয়েন্টে মোমেন্ট নিচ্ছ সেই একটা লাইন চিন্তা করবা এবং এই দুই লাইনের মধ্যবর্তী দূরত্ব। তো এটা ছিল 0.75, এটা 0.75 আর 0.75 এটা দেখে আসি তো। হ্যাঁ, যে 0.75 দেখছো? 0.75 স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা আসলে আমরা ইয়াতে যাই। আমাদের যে এই আর কোনটা আসবে, আমরা বলতেছিলাম যে এই 3.33 টা আসবে এবং এটা ই এর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। সো -3.33 আর দূরত্ব কত 1, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 1 মিটার। সো ইকুয়াল টু 0 করো, তোমার এফবিসি বের আসবে। এফবিসি তাহলে 3.33 ডিভাইড বাই 0.75 তোমার 4.44। এবং যেহেতু পজিটিভ পেয়েছি দ্যাট মিন্স জি স্যার, পজিটিভ আসছে। এটা সরি এটা টেনশন হবে। তাহলে কি আমার কি কাজ শেষ, অঙ্ক হয়ে গেছে। তাহলে দেখছো মেথড অফ জয়েন্ট থেকে মেথড অফ সেকশনটা খুবই টাইম কনজিউমিং এবং খুব ইজি একটা মেথড, কিন্তু তোমাকে বুঝতে হবে কোথায় মোমেন্টটা নিলে তোমার কাজটা ইজি হয়ে যায়। হ্যাঁ, আমি এখন সামেশন এফ এক্স লিখতে পারি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার তো কোনো লাভ হচ্ছে না, তাই না? আর আমি যদি মোমেন্টটা বি পয়েন্টে নেই, there will be no benefit because if I take moment at B, it will become more complex. In that case, all of the forces will come. বুঝা যাচ্ছে? আচ্ছা, why not we do another example? আমরা আরেকটা এক্সাম্পল করি। চলো আমরা এই ম্যাথটা সলভ করলাম, এটা প্রবলেম 1 ছিল, এটা হয়ে গেল। আমার কাছে মেথড অফ সেকশন এর প্রবলেম ছিল, আমাদেরকে আরেকটা প্রবলেম করাই। কারো কোনো প্রবলেম প্রশ্ন আছে এটাতে? থাকার কথা না। চলো 2 নাম্বার ম্যাথটা দেখি, অনেক কঠিন। আচ্ছা 3 নাম্বারটা দেখি। আচ্ছা এই ম্যাথটা আমি একটু তোমাদেরকে দেখাই, তোমরা একটু সবাই খাতায় তুলে রাখো। এই ম্যাথটা সলভ করবো আমরা এখন। সবাই ম্যাথটা একটু চিন্তা করো তো। এখানে একটা ট্রাস দেয়া আছে, বলা হইতেছে যে একটা ওয়ালে এরা কানেক্টেড, এই ট্রাসটা। এফ পয়েন্টে একটা হিঞ্জ সাপোর্ট আছে আর সি পয়েন্টে আমাদের একটা রোলার সাপোর্ট আছে। আচ্ছা গুড। আমাদেরকে বের করতে বলা হয়েছে বিসি মেম্বার। বিসি কোনটা, এই যে এই মেম্বারটা বের করতে বলছে, বিই মেম্বার আর ডিই মেম্বার। তার মানে আমাদের তিনটা মেম্বার ফোর্স বের করতে বলছে, বিসি, বিই এবং ডিই। সবাই একটু তোলো প্লিজ। সবাই একটু তোলো, তারপর আমরা এটা সলভ করি। আমিও তুলি তোমাদের সাথে। এখানে আমাদের সবাই রিঅ্যাকশনটা বের করতে পারবা? নামগুলো লিখি এ বি সি ডি ই এফ। আর এ পয়েন্টে আমাদের 80 আছে এবং বি পয়েন্টে আমাদের 60 কিলো নিউটন ফোর্স। এটা 4 মিটার, এটা 4, আর হাইট হচ্ছে 5 মিটার। ওকে, আমাদের হিঞ্জ সাপোর্ট আর ওইদিকে আমাদের ডিই দূরত্ব 4 মিটার। ঠিক আছে।
তাহলে আমরা এটা সলভ করে চলো। আমরা রিঅ্যাকশন যখন বের করব, রিঅ্যাকশন গুলো কেমনে দেখাবো যদি একটু আঁকি। আমাদের রোলার সাপোর্টটা এভাবে আটকানো ছিল, আর এখানে হিঞ্জ সাপোর্টটা এভাবে ছিল। আচ্ছা, এদিকে আমাদের 80, আর এখানে আছে আমাদের 60, আর এটা হচ্ছে আমাদের এ, বি, সি, ডি, ই এবং এফ, সবগুলা 4 মিটার, হাইট হচ্ছে 5 মিটার। আচ্ছা, তাহলে আমাদেরকে ফার্স্টে রিঅ্যাকশন বের করতে হবে। রিঅ্যাকশন বের করতে গেলে বলো তো, এই যে রোলারটা এখানে যেভাবে সাজানো আছে, আমার রিঅ্যাকশনটা কি বরাবর হবে? রিঅ্যাকশনটা কি এই বরাবর হবে নাকি রিঅ্যাকশনটা এই বরাবর হবে? রোলার সাপোর্টে কিন্তু একটা রিঅ্যাকশন থাকে, তাই না? কোনটা হবে বলো তো? এই কালোটা হবে না লালটা হবে? চিন্তা করে বলো। স্যার হোয়াইট বোর্ডটা দেখতেছি না স্যার। ও, দেখতেছো না? স্যার হোয়াইট বোর্ড ও আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করে দিচ্ছি। এবার দেখো, আমাদের কালোটা স্যার। কালোটা হবে। ভেরি গুড। কেন? কারণ হচ্ছে তুমি বলবা স্যার যেহেতু এটা রোলার, তাহলে একটা রিঅ্যাকশন পাবো যেদিকে আটকানো, যেদিকে সে ফ্রি সেদিকে কিন্তু পাবো না কিছু। যেমন ফ্রি হচ্ছে বোঝা যাচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সে ফ্রি, ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু সে ফ্রি, ইট মিনস দ্যাট ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো রিঅ্যাকশন পাবো না, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর রিঅ্যাকশনটা পাবো। ভেরি গুড। তাহলে আমরা এটা নাম দিয়ে দিই। চলো আমরা এটাকে বলতেছি আর সি এক্স, এক্স ডিরেকশন। আর এটা যেহেতু এফ এখানে হিঞ্জ, তো এখানে দুইটাই পাবো আমরা। একটা হচ্ছে আমাদের আর এফ এক্স, আর একটা হচ্ছে আর এফ ওয়াই। আমাদের এটা ইনিশিয়াল অ্যাজাম্পশন যে এদিকে কাজ করতেছে, এটা অন্যভাবেও কাজ করতে পারে, আই ডোন্ট নো। আচ্ছা, গুড। এখন আমাদের রিঅ্যাকশন বের করতে হবে। আমরা সামেশন fx ইকুয়াল টু 0 যদি করি তাহলে দুইটা পাচ্ছি। এটা আমরা এখন আপাতত না লিখে রাখি ইকুয়েশনটা, সামেশন fx ইকুয়াল টু 0, দুইটাই মাইনাস, সো মাইনাস rcx। এটা কিন্তু আমি ইনিশিয়ালি ধরতেছি, আই এম নট শিওর যে আসলে এই দুইটা নেগেটিভ অ্যাক্সিস বরাবর করবে কিনা, আদৌ আই ডোন্ট নো। যাক, একটা ইকুয়েশন দাঁড় করে রাখলাম। হোয়াট অ্যাবাউট সামেশন fy? সামেশন fy ইকুয়াল টু 0 যদি করি আমরা কিন্তু পেয়ে যাচ্ছে একটা রিঅ্যাকশন। কিভাবে? -80 -60 and plus rfy, so plus rfy equal to 0. So it means that I will get rfy equal to 140 kilonewton, and since I get positive, it means that the assumed direction is okay, no problem. পারফেক্ট। নাও আমাকে মোমেন্ট নিতে হবে, যে কোনো একটা পয়েন্ট আমরা মোমেন্ট নিয়ে নিই তাহলেই হয়ে যাবে। লেট আস টেক মোমেন্ট এট এফ পয়েন্ট। সামেশন mf ইকুয়াল টু 0 করি। চলো, তোমার ইচ্ছা, তুমি সি পয়েন্টও নিতে পারো। সামেশন fx mf ইকুয়াল টু 0 যদি করি, কিন্তু মোমেন্ট কিন্তু এ পয়েন্টে নিলে ঠিক আছে, rcx এ পয়েন্ট দিয়ে পাস করতেছে, 0 হয়ে যাবে, সো নো প্রবলেম। কিন্তু আমরা যে কোনো একটা পয়েন্টে নিতে পারো, কিন্তু এমন ভাবে নিও যাতে করে একটা আননোন থাকে আর কি। আমাদের এখানে দুইটা আননোন দেখা যাচ্ছে, একটা rfx আর rcx, আমাদেরকে এগুলো বের করতে হবে। তো আমরা যদি এফ পয়েন্টে আমরা মোমেন্ট নেই এ পয়েন্টে, সো rfx এবং rfy আসবে না, rcx টা আসবে। বলো কত হবে? দেখা যাচ্ছে এই পয়েন্টের রেসপেক্টে rcx ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, সো ইট উইল বি পজিটিভ rcx, and what will be the distance? 5 মিটার, কারণ এই ডিসটেন্সটা হচ্ছে 5 মিটার, আর এগুলো হচ্ছে 4 মিটার করে। আচ্ছা, what about 80? It will be negative 80 into দূরত্ব কত এখান থেকে এই জায়গার দূরত্ব 4 মিটার, 4 মিটার, ঠিক না? তার মানে 8 মিটার। What about 60? minus 60 into f পয়েন্টের সাপেক্ষে দূরত্ব কত? 60 দূরত্ব হচ্ছে 4, equal to 0. So I will get rcx কত আসছে?
ওই পাশে নিয়ে যাও 80 into 8 plus 60 into 4 divided by 5, so 176 positive. 75 kilonewton, so 176 kilonewton পেয়েছি, and it is positive, so it means that the assumed direction of RCX is correct. It will be acting in negative x-axis. Now from equation 1 আমরা কি পাচ্ছি? equation 1 থেকে আমরা পাচ্ছি minus RCX, তাহলে minus 176 minus RFX equal to 0. What does that mean? That means that RFX equal to minus 176. Minus 176. That means that RFX will be acting in positive x-axis. ঠিক না? তাহলে আমরা RFX কে বের করে ফেললাম যে RFX আসলে নেগেটিভ দিকে কাজ করবে না, RFX কাজ করবে পজিটিভ x-axis বরাবর। ওকে, ফাইন। এখন আমাদেরকে বলছে তুমি বিসি মেম্বার বের করো, ডিই মেম্বারটা বের করো, আর সিই মেম্বারটা বের করো। ঠিক আছে, আমি কি মুছবো? হ্যাঁ, তোমরা দেখে নিও, আমি মুছি। দেখো অবস্থা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এবার আমরা বিসি মেম্বার ফোর্স বের করব, ডিই বের করব, আর সিই বের করব। সেকশনটা কেমনে নিব একটু চিন্তা করো তো। আচ্ছা, আমাদেরকে তো এটাই বের করতে বলছে, তাই না? কি দেখি তো আবার, আমাদেরকে বলছে তুমি বিসি বের করো, বিই বের করো, সরি সিই না, বিই, বিসি বের করো, বিই বের করো, আর ডিই বের করো। তাহলে বলো তো সেকশনটা কেমনে নিবা? বুঝা যাচ্ছে সেকশনটা আসলে আমি এ বরাবর কাটবো, এই যে এভাবে এ বরাবর যদি কাটি তাহলে আমার ডিই, বিই এবং বিসি তিনটাই বের হয়ে যাবে। সো বেটার উইথ কাট এ সেকশন এভাবে। চলো আমরা এটা দেখাই। তাহলে আমাদের সেকশনটা নিতে হবে হচ্ছে এই বরাবর কাটতে হবে। তাহলে আমরা সেকশনটা বরাবর কাটবো, কেটে এই জায়গাটা দেখাবো। চলো আমরা দেখাই। আমরা এই অংশটা পুরোটা থাকবে, আর এই জায়গায় আমাদের আরএফএক্স আমরা বের করলাম একটু আগে, যে এটা উল্টা দিকে কাজ করে 176, এবং আরএফওয়াই ঠিক আছে উপরের দিকে কাজ করে। কত পাইছিল আরএফওয়াই? আরএফওয়াই কত পাইছিল? 140। এটা হচ্ছে 176, আর এটা কত? 140। 140। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কোন ফোর্স গুলা কাটা পড়তেছে। চলো তো, আমাদের ডিইটা কাটা পড়ছে, তাহলে আমরা এটা একটু দেখাই। এটা আমাদের ই পয়েন্ট, কিন্তু ই, তাহলে এখানে আমাদের হরাইজন্টাল একটা ফোর্স আছে, সেটা হচ্ছে এফটিই। এখানে একটা ইনক্লাইন ফোর্স কাটা পড়তেছে, সেটা হচ্ছে এফবিই। এফবিই, আচ্ছা, এফবিই। আর হচ্ছে এই ফোর্সটা কাটা পড়ছে, সেটা হচ্ছে এফসিবি অথবা এফবিসি, যেটাই লেখো তুমি। এটা ইনক্লাইন না, কিন্তু এটা হরাইজন্টাল একদম। এটা হচ্ছে এফবিসি। আর আমাকে একটু বের করা, আমার একটু জানা দরকার যে এই অ্যাঙ্গেলটা আসলে কত। এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা তুমি বলবা স্যার এক কাজ করেন, আপনি একটা ট্রায়াঙ্গেল নেন তো, এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটা নিয়ে এই অ্যাঙ্গেলটা বের করে ফেলেন, থিটা। সো আমি বলতে পারি tan থিটা ইকুয়ালস টু হচ্ছে লম্ব। লম্ব কোনটা? এই মানটা হচ্ছে 5 মিটার। আর হরাইজন্টাল কোনটা? এতটুকু। তাই এটা কি 4 এর অর্ধেক, তার মানে 2। তাহলে থিটার মানটা বের হয়ে যাবে, তাই তো? তাহলে শিফট টেন আমাদের 5/2, 68.2 ডিগ্রি।
তার মানে আমরা এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 68.2 ডিগ্রি। এবং একই সাথে যেহেতু অ্যাঙ্গেল পেয়ে গেছি, আমরা FB কে দুটো অংশে ভাগ করে নিলাম, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে ঠিক ভার্টিক্যাল বরাবর, মানে 90 এই উপাংশ এবং এই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। সো এটা হবে FBE cos 68.2 ডিগ্রি, আর এটা হচ্ছে FBE sin 68.2. গুড। এখন আমাদেরকে বের করতে হবে তিনটেই আননোন। আমাদেরকে DE বের করতে হবে, BC বের করতে হবে এবং FBE বের করা লাগবে। সো ফার্স্ট কি করা যায় বলো, সবাই চিন্তা করো। সামেশন fx নিব না সামেশন fy নিব না মোমেন্ট নিব, কি করা যায় বলো স্যারেরা। স্যার F1 fy নিব, কারণ কি বলো তো তুমি? গুড হইছে। fy টা কেন বললা? স্যার এখানে F এ 140 কিলোনিউটন বল আছে স্যার, আর আর বিপরীত একটা দিকে আননোন FB থাকে। sin 62। হ্যাঁ, তাহলে আমার যেহেতু f একটা আননোন, তাহলে আমি একটা বের করে ফেলতে পারবো স্যার, রাইট। তাহলে fy কত নিলে আমরা পাচ্ছি মাইনাস FBE sin কত 68.2, আর হচ্ছে উপরের দিকে আমরা পাচ্ছি প্লাস 140, আর কেউই নেই। তো আমি খুব ইজিলি আমার FBE টা বের করে ফেলতে পারবো। FBE এর মানটা বের করে ফেলো, কত আসে 140 ভাগ, এবং এটা পজিটিভ হবে, এটা ওই পাশে মাইনাস হয়ে মাইনাস মাইনাস কাটা, 140 ভাগ sin 68.2, তো 150.78, 150.78, এবং যেহেতু এটা পজিটিভ, সো আমি বলবো এটা আমাদের টেনশন হচ্ছে। শেষ, আমাদের একটা মেম্বার বের করা শেষ। এখন কি সামেশন fx নিব? না, আমি সামেশন FBE বের করছি, FBE বের করছি, একটা বের হইছে। তো সামেশন fx নিলে এখনো আমাদের দুইটা আননোন থেকে যাবে, FDE ও আননোন, FBC ও আননোন। এর চেয়ে বেটার হয় ইফ আই টেক এ মোমেন্ট হিয়ার, এই জায়গাতে মোমেন্ট নিব, তাহলে FBC টা বের হয়ে আসা করবে। চলো, সামেশন ME ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। তো এই পয়েন্টে মোমেন্ট নিলে 176 কাটা আসবে না, FBE cos 68.2 বাদ আসবে না, FDE ও আসবে না, আসবে না। আবার FBE sin 68.2 এটাও বাদ। সুতরাং দেখা যাচ্ছে আমার 140, 176 আর FBC আসবে। তো প্রথমে FBC টা দেখি, সে ক্লকওয়াইজ দিচ্ছে, সো ইট উইল বি পজিটিভ FBC, এবং দূরত্ব কত হবে? দূরত্ব হবে 5। সিমিলার থিং ফর 176, তাহলে প্লাস 176 ইনটু হচ্ছে 5। হোয়াট অ্যাবাউট 140? ইট উইল বি নেগেটিভ 140, আর দূরত্ব কত? এ পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 0। সো ইউ উইল গেট FBC, এটা আমার বের হয়ে যাবে। স্যার এটা কি 4 হবে না 2 হবে? কোনটা বলো তো? ই পয়েন্ট থেকে এফ পয়েন্ট, তারা একটু দাঁড়াও, আমার মনে ভুল করছি, তুমি কারেক্ট। ই থেকে এফ পয়েন্ট দূরত্ব হবে 2, কারেক্ট। দেখছো, এ পুরোটা হচ্ছে 4, তাহলে এর অর্ধেক হচ্ছে, এই তো অর্ধেক হচ্ছে 2। তাহলে আমরা যদি আয়তক্ষেত্র চিন্তা করি, তাহলে এটা আর এটা হচ্ছে সমান, তার মানে এটা 2। ভেরি গুড, তার মানে এটা হবে 2। তাহলে কত হয়? 176 ইন্টু 5 মাইনাস 140 ইন্টু মাইনাস 190, 119। মাইনাস 120, মাইনাস তো না, না ভুল বললাম? জি জি স্যার, মাইনাস। 140 ইন্টু 2, দাঁড়াও, মাইনাস, হ্যাঁ 176 ইন্টু 5 ভাগ 5, হ্যাঁ, তাহলে মাইনাস 120 আসছে। তার মানে বুঝে গেলাম FBC আসলে কম্প্রেশনে কাজ করে। লিখে দিই আমরা, FBC ইকুয়াল টু হচ্ছে 120 কিলো নিউটন, and it will be subjected to compression due to this loading arrangement. Not always, loaded system চেঞ্জ হয়ে গেলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, FBC বের হয়ে গেছে, এখন কি খুব ইজি হয়ে গেল না? এখন জাস্ট একটা ইকুয়েশন দরকার, সেটা হচ্ছে সামেশন fx equal to 0, that's it. Summation fx equal to 0,
সামেশন fx ইকুয়াল টু 0 করে এবার আমাদের একটাই তো আননোন, সেটা হচ্ছে fd, এটা বের করে দাও। সবাই কি বুঝছো? সামেশন fx ইকুয়াল টু 0 করলে ইকুয়েশনটা কি হবে বলো? আচ্ছা, আমরা সামেশন fx ইকুয়াল টু যদি 0 করি, আমরা পাবো মাইনাস fde, যেটা জানি না বের করব। তারপর পাবো মাইনাস fbe cos 68.2, আমরা fb এর মান বের করে ফেলছিলাম, সো ইটস নোন। আর আসবে মাইনাস fbc, এটাও বের করে ফেলছি। তারপর বের করবো মাইনাস 176, তারপর বের করবো প্লাস 176 ইকুয়াল টু 0। এই যে প্লাস 176 মাইনাস 176 চলে গেছে, মাইনাস fbc, fde আর হচ্ছে fbe cos। আচ্ছা গুড। তাহলে fb এর মান কত বের করছিল? টেনশন মনে হয় না? ওকে, তোমরা কি একটু বলবা fb এর মান কত আসছে? কেউ কি করছো না সবাই স্যার 150 মাইনাস টেনশন নাকি? হ্যাঁ, তাহলে মাইনাস 150 দশমিক কত 78 টেনশন। তাহলে cos 68.2 আর fbc একটু আগে বের করলাম, কম্প্রেশন আসছিল, তো মাইনাস জি স্যার মাইনাস 120 মাইনাস প্লাস হয়ে যাবে স্যার। equal to 0. So in this case I will get fde. fde কত আসে আমরা দেখি একটু, এটারে ওই পাশে নিয়ে যাইগা, তাহলে আমরা পাই মাইনাস 150.78 ইনটু cos 68। স্যার এখানে আরো আছে স্যার, কে আছে? নিচে ওই যে মাইন, ও সরি স্যার দুটো কাটা গেছে। কাটাকাটি চলে গেছে, হ্যাঁ, তাই না? জি স্যার জি স্যার তাহলে আমরা পাচ্ছি জি স্যার বুঝছি স্যার। প্লাস 60 পাচ্ছি আমরা, প্লাস 60, না না ধরো প্লাস 120 যদি করি 64, এবং আমরা পজিটিভ পাচ্ছি, সো ইট উইল বি ইনটেনশন। তাই আমাদের তিনটা মেম্বার ফোর্স বের করা হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। তাহলে আমরা আমাদের ট্রাসের মেথড অফ জয়েন্ট, মেথড অফ সেকশন করে ফেলছি। Next week we will take a class test on method of joint and method of section. Next week Sunday. Next week Sunday, হ্যাঁ? আচ্ছা স্যার এই উইকে কি আর ক্লাস হবে না? হ্যাঁ হবে, কিন্তু আমরা অন্য টপিক পড়বো। আমি ক্লাস টেস্ট নেওয়ার কথা বলতেছি নেক্সট উইকে। জি স্যার 29 তারিখ 29 নভেম্বর 2020 এক্সাম থাকবে, মেথড অফ জয়েন্ট এন্ড মেথড অফ সেকশন। আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। বলো, রোল নাম্বার 1। Yes, sir. রোল নাম্বার 2। Present, sir. রোল নাম্বার 3। এই কথা বলো না। রোল নাম্বার 3 মেহেদি হাসান রিফাত। ছেলে মিস দেই কেন ক্লাস? রোল নাম্বার 4। Present, sir. রোল নাম্বার 5। স্যার রোল 3 তো আছে স্যার। তো রোল 3 থাকলে অ্যাটেন্ডেন্স দিচ্ছে না কেন? Sir, assalamu alaikum. কে রোল নাম্বার 3? Sir. जी sir. Roll number 3. রোল নাম্বার 5। রোল নাম্বার 5 আশরাফুল তো ছিল। স্যার মনে হয় নেট স্যার কানেকশন। হ্যাঁ আশরাফুল স্যার আশরাফুল ছিল স্যার। রোল নাম্বার 6 কায়সার। রোল নাম্বার 7। Yes, sir. রোল নাম্বার 8। Yes, sir. রোল নাম্বার 9। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 9 আছে। রোল নাম্বার 10। ইয়েস স্যার। রোল নাম্বার 11। ইয়েস স্যার। রোল নাম্বার 12। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 13।
Roll number 13. Faisal Muntasir. Roll number 14. Present, sir. Roll number 15. Present, sir. Roll number 16. Yes, sir. Roll number 17. Yes, sir. Roll number 19. Fahim Yes, Shahriar. sir. Roll number 20. Roll number 20. Halaluddin. Roll number 21. Present, sir. Roll number 8005. Sir. Thank you. Roll number 8005, na? Thank you very much. স্যার 20 স্যার প্রেজেন্ট ছিল স্যার হ্যাঁ কি বললা? স্যার 20 স্যার 20 দাঁড়াও একটু বলে নি। স্যার আশরাফুলও ছিল স্যার, আশরাফুল তো লাস্ট পর্যন্ত ছিল, আপনার সাথে কথাও বলছে। হেলালুদ্দিন সরকার 20। আচ্ছা জি স্যার আশরাফুল হোসেন। জি স্যার 5 ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। এই পানি গরম করছো? আসসালামু আলাইকুম স্যার। ভাইয়া